জামাই যখন প্রথম বিদেশ থেকে এসে বাজারে যায় শুটকি কিনতে, লে বাকিটা ইতিহাস। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের দিনটা খুব স্পেশাল, যে অভি যখন দেশে থাকে, মানে আলাদা করে আমার কোনো কাজ করার প্রয়োজনই হয় না। ওইখানে আমাদের রেস্টুরেন্ট আছে, এই জন্য কম বেশি সব কাজে এক্সপিরিয়েন্স আছে। এই যে আয়শা দ্বিতীয় দিনই বলতেছে যে আজকে আমি মুরগি রান্না করব। পরে আমি বললাম যে রান্না করবো, তাহলে কাটবে কে? ও বলতেছে তুমি দাঁড়াও, দেখো আমি 2 মিনিটে মুরগিটা কি সুন্দর প্রসেসিং করে ফেলি। তো আলহামদুলিল্লাহ ও এত ফাস্টলি ছুরি দিয়ে কেটে ফেলছে। তারপর ছুরিটা একটু ধারটার কম ছিল, এই জন্য একটু ঝামেলা হয়েছে, নয়তো আরও তাড়াতাড়ি হইতো। তারপর আর কি দুষ্টামি করতেছিলাম, যে আমি বলতেছিলাম ভিডিও করতেছি, ও বলতেছে কোনো সমস্যা নাই। পরে এই যে ও কাটাকাটি শুরু করে দিছে। আলহামদুলিল্লাহ ও যখন দেশে থাকে, মানে আমার সুখ দেখে কে, মানে আলহামদুলিল্লাহ ও চলে গেল, আম্মু আছে, কিন্তু ও থাকলে অনেক অনেক বেশি, মানে আমি ঘুম থেকে উঠে থেকে সব কাজ করে ফেলছে। মানে ও বাইরের যেই আসলে নিয়মগুলো থাকে, যেইভাবে কাজ করে, ও দেশে আসলে ঠিক এগুলাই করে, যে ঘুমায় রয়েছি বা ও আমাদেরকে ডাকে না। যে ফাইনালি মুরগিটা অর্ধেক কাটা শেষ। এর মাঝখানে তোমাদেরকে ছোট্ট একটা কথা বলি, অবশ্যই যারা যারা এখনও আমার পেজটা ঘুরে আসো নাই, তারা অবশ্যই আমার পেজটা ঘুরে আসবো, ভালো লাগলে অবশ্যই ফলো করবা। আর এর মধ্যে এই যে মুরগিটা প্রায় অনেকটাই কাটাকাটি চলতেছে, প্রায় শেষের দিকে। আর এই ভিডিওটা শুধু কাটাকাটিরই। আর তোমরা যদি বলো কমেন্ট করো, তাহলে রান্নার ভিডিওটা আমি পোস্ট করে দিব, সমস্যা না। আর ওর সাথে আমি দুষ্টামি করতেছিলাম, এরপর আমি ওর হাতে ধরবো একটু পরে, যে বলবো তুমি কেন একলা একলা কাটবা, তাহলে তো তুমি ক্রেডিট পাবা, আমি পাবো না। আর এই ভিডিও দেখার পরে আর আম্মু আমার সাথে এমন পরিমাণ চিল্লাইছে যে তুমি ওকে কেন সব কাজ করতে দাও, তুমি কোনো কাজ করো না। কিন্তু আমি কি করে বুঝাই যে আমার হাজব্যান্ডটি আমাকে কাজ করতে দেয় না, ও যতটুকু সম্ভব করে ফেলে আর বাকিটা আমি করি। দুইজনে মিলেমিশে। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আমি ওর হাত ধরছি, বলতেছি যে নেও তোমার শক্তি বেড়ে গেছে, এখন আমি এই যে কেটে দিচ্ছি। দুষ্টামি করতেছিলাম, ও হাসতেছিল আর আনাফ ছাইড়ে দাঁড়ায় আছে, ও আমাদের কাহিনী দেখে। এই যে ফাইনালি মুরগি কাটা প্রায় অনেকটাই শেষের দিকে। আসলে সব কিছুই তোমাদের ভালোবাসা, আর ও অনেক দূর যেতে চাই তোমাদেরকে কার সাথে নিয়েই। আর যখন ভিডিওটার বয়সটা দিচ্ছিলাম, তখন মানে ওর মুরগি কাটা দেখে আমার একা একা হাসি পাচ্ছিল, মানে ছুরিটার কারণে মুরগিটা কতভাবে যে কাটলো। ফাইনালি মুরগি কাটাটা না আবার আমাকে দেখাইতেছিল, পিসকে আর ছোটো করবো না বড় করব। আমি বললাম তোমার খুশি, তুমি রান্না করো, তুমি যেটা করো তোমার ইচ্ছা। পরে আর কেউ যে কাটাকাটি করতেছে, কিন্তু ছুরিটার জন্য বারে বারে নষ্ট হচ্ছিলো। এই যে ফাইনালি আমাদের মুরগি কাটা ডান। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। মানুষ যখন কাছে থাকে তখন তার মূল্য আসলেই আমরা বুঝি না, যখন দূরে যায় আসলে উনি এত পরিমাণ বড় হয়ে গেছে, এখনো বাচ্চামি স্বভাবটা গেল না। সব স্টলে গেলে জাস্ট খালি খেলনা নিয়ে হাতাহাতি। কিসের 300 ফুট আর কিসের শাকিলার হাঁসের চাপটি, সব থেকে বেস্ট হয় আম্মুর হাতের চাপটি। মানে এটার স্বাদ তো কারোর সাথে তুলনা করাই যায় না।